হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি লাগে? হ্যাঁ, বিয়ানীবাজারের মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পুরা সিলেটে? হ্যাঁ, সারা বাংলাদেশে? কতটুক কথা বলেন? সারা বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন? সারা বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আগামী 2041 পর্যন্ত কত 51 কতদিন পর্যন্ত? জি, কিয়ামত পর্যন্ত আগত সময়ের জন্য কোটি 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 মুসলিম জাতির, সারা বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবার আপনাদের সামনে প্রশ্ন করতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাম যে বিশ্ব মুসলিমের জাতির পিতা, এই বিলটা তো মনে হয় 1993 সালে শেখ মুজিবুর রহমান সাহেব করছেন। যে ও তাইলে 1977-এ জিয়াউর রহমান সাহেব, কেদার শাহ, খালেদা জিয়া, এই বিলটা পাস করছে কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আপনাদের বিয়ানীবাজারের কোরআন শরীফ আছে না? আছে, আমি জানি না, আমি ডাক্তারটা বললাম আছে তো। হ্যাঁ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কে পাস করেছেন? কে ঘোষণা করেছেন? এবার কিছু ওয়াজ আপনারা করবেন, কিছু আমি করবো। এবার জিজ্ঞেস করতে চাই, আমেরিকাতে, নিউ ইয়র্কে, ওয়াশিংটনে, লন্ডনে, রোম শহরে, ইউরোপের কোনো দেশে, অস্ট্রেলিয়াতে, তাম পৃথিবীর, বাংলাদেশ সহ, পাকিস্তান সহ, ভারতের কোনো শহরে, কোনো জায়গায় আজ পর্যন্ত মানে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর বিরুদ্ধে কোনো একটা মিছিল, মানববন্ধন, কেউ কোনোদিন বিবৃতি দিয়েছেন? কোন লিডার আজ পর্যন্ত কোনো বক্তৃতা দিয়েছেন? আস্তে কথা বলেন, দিয়েছেন কেউ? আজ পর্যন্ত কোনোদিন জনসভায় দাঁড়ায় কেউ প্রতিবাদ করেছেন? প্রতিবাদ করেছেন? কিয়ামত পর্যন্ত কোনোদিন প্রতিবাদ হবে? আরো জোরে বলেন, হবে? পরিষ্কার ভাষায় বলতে চাই, যে যে ঘরের হন, যে যে গণনার হন, যে যে দলের হন, আমার বলতে কোনো আপত্তি নাই। জাতির পিতা, জাতির জনক সংসদে বিল পাস করে কোন জাতির উপরে, কোন গ্রুপের উপরে, কোন দেশের উপরে, কোন দেশের নাগরিকের উপরে চাপায়া দেওয়ার জিনিস নয়। জাতির পিতা যদি কেউ সংসদে বিল পাস করে চাপায়া দেয়, কিছুদিন পরে জাতির পিতা জুতার ফিতার গোড়ার ডিমে পরিণত হয়ে যায়। কিনা বলেন? মুসলমান, জাতির পিতা কেউ ঘোষণা করে হয় না, জাতির পিতা সংসদে বিল পাস করা হয় না। জাতির পিতা স্বয়ং আল্লাহ প্রদত্ত। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা হিসেবে ঘোষণা করেছেন। ঠিক না ঠিক? আমরা একটা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবার মূর্তিরে যদি আপনি যাত্রাবাড়িতে লাগান, তাহলে এটার মাথার মধ্যে কাকে বসে পায়খানা করবে, নাক বেয়ে পায়খানাটা জ্বরবে, এটা দেখতে আমাদের কাছে খারাপ লাগবে। আমাদের দেশের একজন স্বাধীনতার স্থপতি, তার মূর্তি তার মাথায় বসে কাকে যদি পায়খানা করে, তার মান সম্মান ইজ্জত আর কিছুই থাকে না। এই কথাটা বললাম কেন? এই জন্যে হাতে পায়ে ডান্ডা বিড়ি লাগায়া বৎসরের পর বৎসর বিনা বিচারে জেলখানার ফাঁসির কাস্টে আমাদেরকে নিয়ে সেখানে আটকে রেখেছ। কিন্তু যেদিন তোমার পতন হয়েছে, আধা ঘন্টার ভিতরে বাংলাদেশের সব মূর্তি শেষ। সমস্ত জায়গার থেকে যেই মূর্তি আর্মিদের বেষ্টনীতে ছিল, যেই মূর্তি ক্যান্টনমেন্টে ছিল, যেই মূর্তিকে পুলিশ পাহারা দিত, সেই মূর্তি জুতার মালা গলায় দিয়ে আর্মির বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছে। তাইলে বোঝা গেল জাতির পিতা বানাই কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হয়েছে, ইব্রাহিম আপনি তো আল্লাহ পাকের খলিল। বলে হ্যাঁ। আপনি খলিল কেমনে হইলেন? বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন যেটা হুকুম করছে, আমি সামান্যতম কোনো প্রশ্ন করি নাই, সব হুকুম আমি আল্লাহ পাকের পালন করেছি। আল্লাহ আমাকে খলিল বানিয়ে দিয়েছেন।
ইব্রাহিম আলাইহিস সালামের নাম খলিলুল্লাহ। আল্লাহ পাক তাকে হুকুম করেছেন, ইব্রাহিম তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করতে নিয়ে গেছেন, ছুরি চালাইছেন, সন্তান কাঠে নাই, জবাই হয় নাই, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বেঁচে রয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তোমার সন্তানের পরিবর্তে আমি জান্নাতি দুম্বা জবাই করে দিলাম। কাদ সাদ্দাক্তার রুইয়া, স্বপ্নে যেটা তোমাকে হুকুম করেছিলাম সেটা তুমি বাস্তবায়ন করেছ। আজকের থেকে তোমার নাম জীবন খলিলুল্লাহ, আজকের থেকে তোমার ছেলের নাম জাবিহুল্লাহ। ইব্রাহিম, খলিলুল্লাহ, ইসমাইল, জবিহুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন ইব্রাহিম ভালো করে শুনে রাখো, মুসলিম পৃথিবীতে আগমন করবে, তাদের নামটাও তুমি নির্ধারণ করেছো, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তাদের জন্য মাদ্রাসা বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি, ওই যে আপনাদের এই বিয়ানীবাজার মাদ্রাসা, কোথার থেকে তার গোড়া কেমনে আসছে ভালো করে বুঝে নিয়েন। ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিয়া কয় খলিলুল্লাহ, জবিহুল্লাহ, দুজনে মিলে মাদ্রাসা বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর বানাইছেন। ঘর কমপ্লিট হওয়ার পরে ঘরের চৌকাঠের মধ্যে ধরে দাঁড়াইছে, দাঁড়ায় আল্লাহরে ডাক দিয়ে বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা বানাইছি, ঘরটা তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ডাক দিয়ে বলি ইব্রাহিম খালি কবুল করলে তো হবে না, কবুল করেই তো শেষ করব না। তোমার নাম খলিলুল্লাহ, তোমার ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নামও রাখলাম বাইতুল্লাহ। পৃথিবীর জমিনের সর্বপ্রথম মাদ্রাসা নাম হলো বাইতুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম মাং তু ক্যা মাংনা হ্যায়, চাও তুমি আমার কাছে কি চাইবা, যা চাও তাই দিমু। হযরত ইব্রাহিম বাইতুল্লাহর চৌকাঠে ধরে দাঁড়াইছে, দাঁড়ায় আল্লাহ পাকের দরবারে চাইতে শুরু করছে। আর সর্বপ্রথম একটা ভূমিকা দিছে আল্লাহ, আপনি কিন্তু কইছেন যা চাই তাই দিবেন, এমন একটা জিনিস চামু যেটার একটাই আপনি বানাইছেন, দ্বিতীয় কোনো নাম্বারই আপনার কাছে নাই। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ঘর বানাইছি তাম পৃথিবীর কিবলা ও কাবা, ঘরের নাম রাখছেন বাইতুল্লাহ। তাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য একজন শিক্ষকের প্রয়োজন, প্রিন্সিপালের প্রয়োজন। প্রিন্সিপাল হিসাবে আমার হাবিব, আপনার হাবিবকে চাই। আল্লাহর হাবিব কয়জন? একটাই বানাইছেন, একটাই চামু। আল্লাহ ডাক দেখে ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর, তোমার নাম খলিলুল্লাহ, তোমার ছেলের নাম জবিহুল্লাহ, ঘর বানাইছো শিক্ষা কেন্দ্র বাইতুল্লাহ, ঘরের শিক্ষকের নাম হাবিবুল্লাহ। কি নাম? হাবিবুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ, শিক্ষক পাইলাম, মাদ্রাসা পাইলাম বাইতুল্লাহ, শিক্ষক পাইলাম হাবিবুল্লাহ, তাদের জন্য তো সিলেবাসের দরকার হবে, না হলে শিক্ষক আইসা পড়াবে কি? ইয়াতলু আলাইহিম আয়াতিক। এক নম্বর সিলেবাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ তৈরির পরে এই মাদ্রাসার জন্য আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেছেন। এক নম্বর সিলেবাস তোমার আয়াতের তেলাওয়াত। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। এই চারটা সিলেবাসের প্রস্তাব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইব্রাহিম চারটার প্রস্তাব করেছ, চারটার সাইরোডাই মঞ্জুর। তবে তোমার নাম খলিলুল্লাহ, তোমার ছেলের নাম জবিহুল্লাহ, দুইজনে মিলে ঘর বানাইছ, ঘরের নাম বাইতুল্লাহ, ঘরের শিক্ষকের নাম হাবিবুল্লাহ, সর্বপ্রথম সিলেবাসের নাম কালামুল্লাহ। কি নাম? এবার ওলামায়ে কেরাম এখানে আছে, মাদ্রাসা পাইলাম বাইতুল্লাহ, শিক্ষক পাইলাম হাবিবুল্লাহ, তারপরে পাইলাম পাঠ্য পাইলাম কালামুল্লাহ, ছাত্রর কোনো দরকার নাই তো? যে ছাত্রর দরকার আছে, আছে দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলল ও ইব্রাহিম, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, মাদ্রাসা হলো বাইতুল্লাহ আমার ঘর, আমার হাবিব হলো এই মাদ্রাসার শিক্ষক, এই মাদ্রাসার প্রিন্সিপাল, আর আমার হাবিব যে শিক্ষক কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য আমি তাকে শিক্ষক হিসাবে প্রেরণ করেছি। তিনি এত বড় শিক্ষক, তার জন্য পাঠ্য হলো কালামুল্লাহ। এবার ছাত্র আমি আল্লাহ পাক ভর্তি করব, আল্লাহ নিয়োগ দেব। তামাম পৃথিবীর মানুষকে সম্বোধন করে আল্লাহ পাক জানিয়ে দিলেন উলাইকা হিজবুল্লাহ। ছাত্রকে হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, আওয়ামী লীগ
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জমিয়ত, কার দল? হ্যাঁ, আসতে কম, কার দল? কার দল? উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ বলেন ছাত্র হিসাবে আমি আল্লাহ নিয়োগ দিয়েছি হিজবুল্লাহ। দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, হাদিসের প্রয়োজন হয়েছে ইয়ামান থেকে আবু হুরায়রাকে ধরে আল্লাহর নবীর ছাত্র বানিয়ে দিয়েছি। যখন প্রয়োজন হয়েছে বুদ্ধি, যখন প্রয়োজন হয়েছে যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলকে পরামর্শ দেওয়ার, তখন আমি আল্লাহ পাক সালমান ফার্সিকে পারস্য থেকে ছাত্র বানিয়ে দিয়েছি। যখন প্রয়োজন হয়েছে রাসূলের মুয়াজ্জিন হওয়ার বেলাল হাবশিকে হাবশের থেকে ছাত্র বানিয়ে দিয়েছি। কিন্তু ঘরের ভিতর থেকে আবু লাহাবকে নেই নাই, আবু তালেবকে নেই নাই, আবু জাহেলকে নেই নাই। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? আরে যারা আলেম হয়েছে মাদ্রাসায় পড়ে, যারা মাদ্রাসায় ভর্তি হয়েছে বড় ভাগ্যবান, নির্ধারণ করেছেন আল্লাহ। আল্লাহ বলেন তারা হলো হিজবুল্লাহ। ছাত্রর নাম কি? আস্তে কোন কি নাম? হিজবুল্লাহ ছাত্র। এখন শেষ কথা, হুজুর আপনারা ওয়াজ করবেন, আমি আপনাদের ওয়াজটা তাদের কাছে পৌঁছাবো। আপনাদের এই মাদ্রাসাগুলিতে আজাদ দ্বীনি এদারা আছে না নাই? এরপরে হলো বেফাক আছে না নাই? বর্তমানে বুট হয়েছে হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ। সারা বাংলাদেশের দাওরে হাদিসের সমস্ত মাদ্রাসাগুলি একত্রিত হয়ে একই বোর্ডে পরীক্ষা হয়। আমি শাইখুল হাদিস, আমি পড়াইছি, আমি মুহাদ্দিস, আমি পড়াইছি, আপনি হাদিস পড়াইছেন। এবার জিজ্ঞেস করি আপনাদেরকে, পরীক্ষাটা কি আপনারাই নেন নাকি বোর্ডের থেকে পরীক্ষক আইসা পরীক্ষা নেয়? বলেন বলেন, পরীক্ষা কি আপনারা নেন নাকি বোর্ডের থেকে পরীক্ষক আইসা পরীক্ষা নেয়? যিনি পড়ায় তিনি পরীক্ষা নেন না। পরীক্ষা বোর্ডের থেকে নির্ধারিত যেই ব্যক্তি, সেই ব্যক্তি যিনি পড়াইছেন তার চাইতে আরো বড় মনে করে তার দ্বারা পরীক্ষা নেওয়া হয়। আমার আল্লাহ বলেন ছাত্রের নাম হলো হিজবুল্লাহ, পাঠ্য হলো কালামুল্লাহ, পড়াইছে হাবিবুল্লাহ, মাদ্রাসা হলো বাইতুল্লাহ। উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরীক্ষা নিয়েছি আমি স্বয়ং আল্লাহ। পরীক্ষা নিছেন কে? কে নিছেন পরীক্ষা? ছাত্রর নাম হিজবুল্লাহ, পরীক্ষা নিয়েছেন আল্লাহ। শেষ কথা আপনাদের সামনে, পরীক্ষার পরে কোনো রেজাল্ট আপনারা দেন না তো? পরীক্ষার পরে মাদ্রাসাতে রেজাল্ট হয় কিনা? রেজাল্ট হয়। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, কিয়ামত পর্যন্ত সময়ে আগত সকল মুসলমানের জন্য আমার পক্ষ থেকে ঘোষণা, আমি আল্লাহ পাক তাদের জন্য রেজাল্ট ঘোষণা করলাম। রাদিয়াল্লাহ। রেজাল্ট কি? রেজাল্ট কি? রাদিয়াল্লাহ। আমি আল্লাহ তাদের প্রতি রাজি, আমি আল্লাহ তাদের প্রতি রাজি। এবার উলামায়ে কেরামের কাছে আসে, আমি জিজ্ঞেস করতে চাই, এখন এই মাদ্রাসা আপনি মাওলানা আমাদের হাজী ইলিয়াস সাহেব, মাদ্রাসার সভাপতি সাহেব আমেরিকা থেকে কষ্ট করে এখানে আসছেন, তারা টাকা পয়সা দেন, তারা খেদমত করেন, তারা খোঁজখবর রাখেন, বোধ হয় আপনাদের এলাকার ভোট পাওয়ার লেগে। হ্যাঁ, 1 লাখ টাকাতে বইটা কিনছো তো আগামী সংসদ নির্বাচনে দাঁড়াইব। জি, ভোট পাওয়ার জন্য কারে রাজি করতে? কারে রাজি জোরে বলবেন? কারে রাজি করতে? যখনই আমেরিকা যায় বসে বসে মাদ্রাসা নিয়ে কথাবার্তা বলেন, মাদ্রাসার ফিকির করেন, বরুণার হুজুর কেমনে আসবে, আমি কেমনে আসবো, মাদ্রাসার মাহফিলটা কেমনে হবে, মাদ্রাসাটা কেমনে চলবে, মাদ্রাসার জন্য কি লাগবে, কি দিতে হবে, এইগুলি না ফিকির করেন। আল্লাহকে রাজি করার জন্য মাদ্রাসার উলামায়ে কেরাম 24 ঘন্টা মাদ্রাসায় খাটাখাটনি করেন, রাত্র বাড়িতে যান না, শুক্রবারও ছুটি পান না, একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আমি ঢাকা থেকে এসেছি আল্লাহকে রাজি করার জন্য, আপনারা মাহফিলে এসেছেন আল্লাহকে রাজি করার জন্য। এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ যার উপর রাজি এই ব্যক্তির ঠিকানা কই? আল্লাহ রাজি, তার ঠিকানা কোথায়? হ্যাঁ, হুজুর গান্ধী বলছেন জিন্দেগীর মকসুদ হইল আল্লাহকে রাজি করা। জিন্দেগীর মকসুদ আল্লাহকে রাজি করা।
আমাদের আকাবির দিন উলামায়ে কেরাম যুদ্ধ জিহাদ যা করেছেন সব আল্লাহ পাকের রেজামন্দির জন্য করেছেন। আল্লাহ পাকের রেজামন্দি হলো সবচাইতে বড় জিনিস, সবচাইতে আসল। হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, তুমি আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতে পেরেছো, তুমি যদি দুনিয়ার নিঃস্ব হয়ে থাকো জেনে রাখো তুমি সবকিছু পেয়েছো। আর আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতে পারো নাই, তুমি প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী হইলেও কিছু পারো নাই। তাহলে সবচাইতে বড় মকসুদ কোনটা? আল্লাহকে রাজি করা। আল্লাহ বলেন রাদিয়াল্লাহ, আমি সাহাবায়ে কেরামের প্রতি রাজি। এবার জিজ্ঞেস করতে চাই, যার প্রতি আল্লাহ রাজি তার ঠিকানা কোথায়? তার ঠিকানা কোথায়? তার ঠিকানা কোথায়? তাইলে আমার সামনে আমার সাথে আপনারা বলতে পারবেন কিনা, সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি, সাহাবিয়ে নবী সাহাবিয়ে নবী নবীর সাহাবী যারা আল্লাহ পাক যাদেরকে রাদিয়াল্লাহু বলে উপাধি দিয়েছেন তারা জান্নাতে যাবে। এবার জিজ্ঞেস করি কয়দিন চলবে? এখন আমি আপনাদের সামনে বলবো, আপনারা যদি যাই না থাকেন বুঝা থাকেন তাহলে আমার লগে কয়েন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। আজকে এই মজলিসে বইসা শুনলেই তো রাদিয়াল্লাহু, রাস্তাঘাটে শুনলে, মসজিদে যায় শুনলে, আরেকদিন মাহফিলে যায় শুনলে, সাহাবীর নাম আসলে সাহাবীর নাম আসলে কতদিন চলবে? কতদিন চলবে? সার্টিফিকেট কে দিয়েছেন? কে দিয়েছেন? কোরআনে কারীমে আল্লাহ সার্টিফিকেট ঘোষণা করেছেন রাদিয়াল্লাহ, তাদের প্রতি আমি রাজি। এবার শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, যারা এখানে দাঁড়ানো বসা অবস্থায় যারা আসছেন মাহফিলে, সবক নিয়ে বাড়িতে যাবেন, ভালো করে শুনে রাখেন। আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলে, দুনিয়াবাসী ভালো করে শোনো, যাদের মাদ্রাসা হলো বাইতুল্লাহ, যাদের শিক্ষক হলো হাবিবুল্লাহ, যাদের পাঠ্য হলো কিতাবুল্লাহ, যাদের ছাত্র হলো হিজবুল্লাহ, যাদের পরীক্ষা নিয়েছে আমি আল্লাহ, যাদের সার্টিফিকেট রাদিয়াল্লাহ, তাদের সম্পর্কে পরিষ্কার ভাষায় তোমাদেরকে বলছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। প্রত্যেক নামাজে নফল, ওয়াজিব, সুন্নাত, তাহাজ্জুদ, ইরশাদ, চাষ, ফরজ সমস্ত নামাজে প্রত্যেক রাকাতে তোমরা পড়ো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে হেদায়েত তোমরা চাও, আমি আল্লাহ পাক তোমাদের সামনে ঘোষণা করে দিলাম, যদি হেদায়েত চাও, সিরাতাল মুস্তাকিম চাও, আখিরাতে জান্নাত চাও, দুনিয়াতে সফল কাম হইতে চাও, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। কে বলেছেন? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইযা কিলা লাহুম আমিনু ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস কামা আমানান নাস কামা আমানান নাস। সমস্ত উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছে, সমস্ত বুজুর্গানে দ্বীন, সমস্ত মুফাসসিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে পর্যন্ত সকলেই একমত, কামা আমানান নাস বলে আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে বুঝাইছেন। তাহলে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। এখন যদি আপনারা ইজাজত দেন তাহলে শেষ একটা কথা মনে ছিল, ভিডিও কইতাম, বলবো 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 ভালো করে মনে রাখেন, যার শিক্ষক হলো হাবিবুল্লাহ, মাদ্রাসা বাইতুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, পাঠ্য কিতাবুল্লাহ, পরীক্ষা নিয়েছেন আল্লাহ, সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহ, তাদের মতো ঈমান আনলে তোমরা সিরাতে মুস্তাকিমের হেদায়েত পাইবা। তাইলে তাদেরকে যারা সত্যের মাপকাঠি মিয়ারে খুশি হক হিসাবে মানবে, অনুসরণ অনুকরণ করবে, ইজ্জত আর সম্মান দিয়ে চলবে, কিয়ামত পর্যন্ত তারা হবে রহমতুল্লাহ। আর যাদেরকে তারা না মানবে তারা হবে লানাতুল্লাহ। মানলে মানলে রহমতুল্লাহ। শেখে বরনবী রহমতুল্লাহ, কথা কয় না, শেখে বরনবী রহমতুল্লাহ, শেখে বাঘা রহমতুল্লাহ, শেখে বিয়ামপুরি রহমতুল্লাহ, কথা বলেন না কেন, শেখে বিয়ামপুরি রহমতুল্লাহ, শেখে মামরুখানি রহমতুল্লাহ, শেখে গাজীনগরী রহমতুল্লাহ, শেখে কাতিয়া রহমতুল্লাহ, শেখে গহরপুরি রহমতুল্লাহ, শেখে কোরিয়া রহমতুল্লাহ, দরগার ইমাম রহমতুল্লাহ, খতিব ওবাইদুল হক রহমতুল্লাহ, নূর হোসেন কাশিমি রহমতুল্লাহ, আহমদ শফি রহমতুল্লাহ। কতদিন 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 কতদিন? যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করবে না, সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, সাহাবায়ে কেরামের দ্বীন, তাদের অনুসরণ, তাদের লেবাস, তাদের পোশাক, তাদের আখলাক,
তাদের চরিত্রকে যারা অনুসরণ করবে না তারা হবে লানাতুল্লাহ। পূজা মণ্ডপে যায় বলবে পূজার রোজা। এইখানে ওই দলের কিছু লোক আছে, পূজা মণ্ডপে যায় পূজার রোজা সমান। এই ডাইনে বামে তাকে দেখবেন কেউ যদি নাউজুবিল্লাহ না কহে ওই দলের লোক। জি, আমার ঘরে সন্তান হলে আমি মুসলমান হিসেবে নাম রাখবো মুসা, ঈসা, মোহাম্মদ। তোমাদের ঘরে সন্তান হলে তোমরা রাখবা কৃষ্ণ, বিষ্ণু। একই শান্তির বাহক। এবার নাউজুবিল্লাহ আসবে। আরো জোরে কোন, আরো জোরে। আর পূজা মণ্ডপে যায় বলে এতদিন পর্যন্ত আপনাদের এই পূজা মণ্ডপে আসতে পারি নাই বলে নিজকে অপরাধী মনে হচ্ছে, আজকে এখানে আসতে পারি আল্লাহর শুকরিয়া আদায় করলি। নাউজুবিল্লাহ আসতে। আবার সেখানে যে হাঁটতে এইভাবে নাউজুবিল্লাহ আসতে। ঈমান আছে তো, ঈমান আছে তো। আজকে 3.5 হাত বুড়িতে যাদের সুন্নত নাই, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, যারা নবীদেরকে পাপী আর গুস্তাখ মনে করে, তাদের দ্বারা বাংলাদেশে বিরাট ইসলাম কায়েম হবে, মদিনার ইসলাম কায়েম হবে না। ভাষায় বলে যাচ্ছি মুসলমান ভালো করে মনে রাখেন, জমিয়তের ঘাঁটি হলো সিলেট। জি, সিলেটের লোকজন অনেকের মুখে শুনেছি पान उलामा का शान, और कभी कभी ये पान उलामा का जान भी है, और सिलहट में ये पान जमीयत का निशान है। जमीयत उलामा इस्लाम কোনদিন ভুল পদক্ষেপ গ্রহণ করে নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1981 সালে হাফিজ হুজুরকে জমিয়ত উলামা ইসলাম বরদাস মার্কায় খাড়া করেছিলেন। এরপর থেকে যতগুলো নির্বাচন আসছে, রাজনৈতিক যত প্রয়োজন হয়েছে, জমিয়ত উলামা ইসলাম মদিনার ইসলাম কায়েম করার জন্য কাজ করেছে। এখন আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। মুসলমান, বাংলাদেশে জমিয়ত উলামা ইসলাম বাপ মরার পরে ছেলে ওয়ারেস সূত্রে মালিক হয় নাই। জমিয়ত উলামা ইসলাম বাপের ঘরে ছেলে তার আমির হয় নাই, সভাপতি হয় নাই। একমাত্র দল মজলিসে শুরার ভিত্তিতে, মজলিসে আমেলার ভিত্তিতে পরামর্শ করে সভাপতি নির্ধারণ করে। আল্লামা জিয়াউদ্দিন সাহেবকে নেখায়াত দান করুক। আমিন। জিয়াউদ্দিন সাহেব বয়োবৃদ্ধ হয়ে গেছেন, অসুস্থ, উনি ঢাকায় গেছেন। যাই আমাদের কয়েকজনকে ডাক দিয়ে বলছেন আমার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়, আমার উপযুক্ত একটা ছেলে আছে, তার আমির বানায়। তিনি বলছেন আপনাদের সকলের কাছে ছেড়ে দিলাম, আপনারা পরামর্শ করে যাকে সভাপতি বানাবেন। আমরা রাত্রে 2:30 পর্যন্ত মিটিং করে, উনি বসে বসে রুমে 2:30 পর্যন্ত মিটিং করে বাংলাদেশের বর্তমান সর্বশ্রেষ্ঠ সাইকুল হাদিস, এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরামের উস্তাদ, উলামায়ে কেরামের মুরব্বী হযরত মাওলানা ওবাইদুল্লাহ ফারুক সাহেবকে সভাপতি হিসাবে উনাকে যখন আমরা নির্ধারণ করে হুজুরের কাছে যেয়ে বললাম, হুজুর হাত তুলে দোয়া করেছেন। জমিয়ত উলামা ইসলাম আকাবের আসলাফের সংগঠন, বাংলাদেশে ইসলাম, মসজিদ, মাদ্রাসা, তাবলীগের কার্যক্রম, ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন, খানকার তালিম, সবগুলোতে কোনো বাধা আসবে না। গত 15 বছর পর্যন্ত যে বাধা আসছে, সেই বাধাকে দুলিশ্বাত করার জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার, জমিয়ত সেই পদক্ষেপ নেবে ইনশাআল্লাহ। আপনারা আছেন তো? দেখি কেটা কেটা আছেন? আপনারা আছেন তো সবাই? আল্লাহ কবুল মঞ্জুর করুক, সকলে বলেন আমিন।
আর জোরে বলেন আমিন। আপনাদের এখানে বর্ডারের সাইডে বিডিআরের কোনো ক্যাম্প নাই? ক্যান্টনমেন্ট তো সিলেটে নাই, ওই আছে। সেনাবাহিনী হইল বহির্বিশ্বের থেকে দেশের প্রতি যদি কেউ কোনো আক্রমণ করতে চায় সেটাকে প্রতিহত করবে। বর্ডার গার্ড হলো বর্ডার পাস হয়ে যদি অবৈধ পুলিশ আসতে যায় বের হতে চায় সেটা প্রতিহত করবে। পুলিশ হলো রাষ্ট্রের ভিতরে যদি কোনো অকারেন্স ঘটে, মারামারি কাটাকাটি অশৃঙ্খল পরিস্থিতি হয়, সেটাকে আইন শৃঙ্খলার মাধ্যমে নিয়ন্ত্রণ করবে। এটা হলো সরকারি বাহিনী। কিসের বাহিনী? এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সরকার তাদের বেতন দেয় কিনা? বোনাস দেয় না। এই যে এখন শীত আইছে, জুতা দিব কাটা, পায়ের মোজা, মাথার টুপি, গায়ের জাম্পার, কথা কয় না, কেটা দিব? আর এই বাচ্চার ডেলিভারিটা পর্যন্ত সরকার দেয়। বাচ্চাদের স্কুল ফ্রি, ঠিক কিনা বলেন? রেশন থেকে শুরু করে যাবতীয় সবকিছু দেয়। তার কারণ হলো তারা দেশের পাহারাদার, তাদের দায়ী দায়িত্ব সরকার গ্রহণ করে। এই মাদ্রাসা হলো দ্বীন ইসলামের পাহারাদারদের ক্যান্টনমেন্ট। মাদ্রাসা দ্বীন ইসলামের পাহারাদার, উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র হলো দ্বীন ইসলামের সৈনিক। পরিষ্কার বলে যাচ্ছি, দেশের যারা পাহারাদার তাদের বেতন দেওয়ার দায়িত্ব, বোনাস দেওয়ার দায়িত্ব, শীতের কাপড় দেওয়ার দায়িত্ব, চিকিৎসা, শিক্ষা, যাবতীয় খরচ দেওয়ার দায়িত্ব যেমন সরকারের, ঠিক তেমনি করে দ্বীন ইসলামের পাহারাদারদের যে সমস্ত ক্যান্টনমেন্ট মাদ্রাসা, তার যাবতীয় ব্যবস্থা করার দায়িত্ব হলো দিনদার ইমানদার মুসলমানের। 1 টাকা কোনো বাজেট সরকারি আমাদের আছে? আছে। আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ওনার দারাজাতকে বুলন্দ করুন। আমার শেখ ও মুর্শিদ, তিনি শেখ হাসিনার কাছে গেছেন, তিনি দরখাস্ত করেছেন, লিখিত আবেদন করেছেন। সব জায়গায় তিনি সাক্ষাতে এবং লিখিত আবেদনে বলেছেন, আমরা শত শত বৎসর যেইভাবে চলে আসছি সেইভাবেই চলব। আপনাদের 1 টাকা বরাদ্দ চাই না, আপনাদের কোনো বাজেট চাই না, আপনাদের কোনো অফিস চাই না, আপনাদের কোনো অফিসম্যান চাই না, আপনাদের কিছুই চাই না। আমরা আমাদের মতো চলতে চাই। মুষ্টির চাউলের মাধ্যমে মাদ্রাসা চলবে। 5 টাকা, 10 টাকা, 20 টাকা চাঁদার মাধ্যমে মাদ্রাসা চলবে। দিনদার যারা দিনদার ইমানদার, তাদের দায়িত্ব হলো এই মাদ্রাসার আলেম উলামায়ে কেরামের খবর নেওয়া।